টেস্ট শেষ হতে না হতেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। সবার মধ্যে ইতিবাচক মনোভাব। সাদা পোশাকে যতটা সাদা কালো বাংলাদেশ রঙিন পোশাকে করতে চায় ততটাই রঙিন। সবার মধ্যেই অনুশীলনে পজিটিভ ইন্টেন্ট। টুকটুক ক্রিকেট নয়, বলের সাথে পাল্লা দিয়ে তুলতে হবে রান, সেই অনুশীলনটাই করছেন ক্রিকেটাররা। গতকালই ওয়ানডে দলের ক্রিকেটাররা বাংলাদেশে এসে পৌঁছেছেন। অনুপস্থিত ছিলেন কেবল তাসকিন আহমেদ এবং নাইম শেখ। বাকিরা 24 ঘন্টা না পেরোতেই চলে এসেছেন অনুশীলনে। কখনো সোজা ব্যাটে, কখনো জোর দিয়ে চলেছে বাংলাদেশের অনুশীলন সেশন। সাদা বলে বাংলাদেশ দল অনুশীলন করেছে একদম পারফেক্ট মেজাজে। একটু পরপর বড় শট খেলার চেষ্টা তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি থেকে পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনিক। সবার ব্যাটে ইতিবাচক ক্রিকেটের আভাস। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘমেয়াদে অধিনায়কত্বের চ্যাপ্টার শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নতুন অধিনায়কের প্ল্যান কি হবে, কিভাবে খেলবে বাংলাদেশ তার দল? প্রথম দিনের অনুশীলনে অবশ্য মিরাজ ছিলেন না, কারণ তিনি ছিলেন টেস্ট দলে। তবে বাকিরা বুঝিয়েছেন মিরাজের দল খেলবে পজিটিভলি, নতুন ব্র্যান্ডের ক্রিকেট। বাংলাদেশ দল অনুশীলন করেছে বেশ কিছুক্ষণ। যারা টেস্ট খেলেননি কিন্তু দলের সাথে ছিলেন তারাও এসেছিলেন অনুশীলনে। বোঝাই যাচ্ছে সিরিয়াসনেস কতটুকু। টেস্ট হারের প্রভাব পড়বে কিনা ওয়ানডেতে সেটা সময় বলে দেবে। মিরাজের কাছে দেশের মানুষের প্রত্যাশা থাকবে এমনটাই। বদলে যাক বাংলাদেশ দল, ফিরে আসুক সেই মাশরাফি যুগ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তো বাংলাদেশ। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।